থেকে সহযোগিতাগুলো আরও ভালো মতো করা সম্ভব। প্রথমে তো আমি একটা বললামই যে আমরা সেগমেন্ট টহলের ব্যবস্থা করেছি, আমরা 10 কিলোমিটার করে আমরা সেটা করব, সেটা আমাদের ব্যাপার, সেটা আমরা যেভাবে ম্যানেজ করার। এবং ইতিমধ্যেই আমরা গতকালই অতিরিক্ত গাড়ি দেওয়া হয়েছে, প্রত্যেক থানায় 2টা বা 3টা করে অতিরিক্ত গাড়ি দেওয়া হয়েছে এবং ফোর্স দ্বিগুণ বা ট্রিপল ফোর্স আমরা থানাগুলোকে বরাদ্দ করেছি, যেটা পুলিশের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। এই থানা এবং আমাদের পেট্রোল গাড়ি যেহেতু বাড়ানো হয়েছে, আশা করি যে ডাকাতির যে প্রবণতা ইতিমধ্যে কমে গেছে না, একটু তো বোধহয় কমে গেছে, তাই না? যে হারে গণহারে লাইন দিয়ে শুরু হয়েছিল তার থেকে বোধহয় কিছুটা কমেছে। আমার মনে হয় আগামী 2-3 দিনের মধ্যে আপনারা এই চেঞ্জটা দর্শনীয় একটা চেঞ্জ আপনারা পাবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা কনভয় পেট্রোল করতে চাই। এই কনভয় পেট্রোলটা কি, ধরেন 8টা-10টা গাড়ি এমন হতে পারে যে আপনাদের হয়তো বিদেশ থেকে অনেক এখন আসবে না, প্রবাসীতে অনেকে আসবে, তাদের গাড়িগুলো হতে পারে, অথবা আপনাদের ভালোভাবে আপনাদের যেই গাড়িগুলো অনেক দামি পণ্য বা ট্রাক তারা পণ্য নিয়ে যাচ্ছেন, এরকম যদি আপনারা ফিল করেন, আমাদের অফিসার ইনচার্জকে ইতিমধ্যেই আমরা দিয়েছি, সিদ্ধান্ত দিয়েছি, সেটা হলো 8টা-10টা গাড়ি এক জায়গায় করে আমাদের গাড়ি সামনে কিছু পেট্রোলিং করে আপনাদেরকে তাদের স্ব এলাকা পার করে দেবে। আপনারা আপনাদের এলাকার যে অফিসার ইনচার্জ আছেন হাইওয়ে, তাদের সাথে কোঅর্ডিনেট করে নেবেন। যদি ধরেন অনেক টাকা আপনারা কোথাও মুভ করছেন বা দামি কোনো জিনিস মুভ করছেন, আপনারা যদি তাদের সাথে কথা বলে নেন, তারা কিন্তু আপনাদেরকে আগে পিছিয়ে গাড়ি টহল দিয়ে আপনাদের কনভয় আকারে, আমরা প্রত্যেকটা গাড়ি তো পারবো না, 10টা-12টা গাড়ি এক জায়গায় করেন, করার পর কনভয় আকারে আমরা আমাদের এলাকা পার করে দেবো এবং পরবর্তীতে থানা তার কাছে আপনারা বুঝিয়ে দেবো আপনাদের, সো দ্যাট আপনার পুরোটা এলাকা যাতে নির্বিঘ্নে পার হতে পারেন। বা ওই যেটা বিষয় বলে না যে রেগুলার বিষয়টা পারবো না, আমাদের ক্যাপাসিটি এত নাই, আপনাদের যখন দেখবেন যে আপনাদের প্রয়োজন তখন এই সাপোর্টটা চাবেন। এই সাপোর্টটা চাইলে আমাদের অফিসার ইনচার্জকে আমরা সেভাবে তথ্য দিয়ে রেখেছি।